বলছি যে এসআইআর এর নাম করে এনআরসি চালু করছে। ভুলভাল প্রশ্ন। কোথাও এনআরসি চালু করতে গেলে তার গেজেট তৈরি করতে হয়, অনেক কিছু হতে হয়, সেগুলো কিছু হয়েছে? ফালতু মানুষকে এসে বাজার গরম করছে এখানে এসে। একটা মুখ্যমন্ত্রী, তার ওয়েট যেটা, সেই ওয়েট আছে তার কোনো? একটা ফালতু একদম পলকা একটা মুখ্যমন্ত্রী, যার কোনো বেজ নেই, একদম বেজলেস। বন্যায় এসে রীতিমতো মতুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন যে তিনি যে কথা দেন সেই কথা রাখেন। মতুয়া বাড়ির উন্নয়ন তিনিই করেছেন এবং বড়মা বীণাপাণি দেবী একাধিকবার অসুস্থ হয়েছেন, তাকে তিনিই হসপিটালে ভর্তি। মতুয়া বাড়ির উন্নয়ন যদি করতেন, তাহলে ঠাকুরবাড়ি এসে চিহ্নিত করে যাক। ঠাকুরবাড়ি আসার মুখ আছে ওনার? আমার ঠাকুরকে যেভাবে অপমান করেছে, ওনার ঠাকুরবাড়ি আসার মুখ আছে? যদি মুখ থাকতো তাহলে ঠাকুরবাড়ি আসতো। 3 কিলোমিটার 2 কিলোমিটার আগে থেকে ঘুরে গেছেন। ঠাকুরবাড়ি আসার মুখ আপনার নেই। অতএব আপনি কি বলতে চান? আপনি ভাঙা কাঠ বাজাচ্ছেন। ভাঙা কাঠ বাজিয়ে কতক্ষণ আপনি মানুষকে এন্টারটেন করবেন? এক ভাঙা কাঠ তো প্রত্যেক দিন বাজান, প্রত্যেক বারই বাজান, ঠিক ভোটের আগে। এবারও এসছেন ভাঙা কাঠ নিয়ে বাজাতে। গতকাল রাজ্য বিজেপি সভাপতি তিনি একটা দাবি করেছেন, আপনি আগে একাধিকবার বলেছেন যে যদি এসআইআর এ কারো নাম বাদ যায়, সিএতে আবেদন করলে তার ভোটের নাম তোলার দায়িত্ব আপনি নেবেন। কিন্তু কালকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে অনেক মতুয়া সমাজের মানুষ এসআইআর এ তাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। এই বিষয়টা নিয়ে তারা দ্বিধাগ্রস্ত আছে। এই বিষয়টা ক্লিয়ার করুক নির্বাচন কমিশন। এখন এসে আবার বিজেপির তরফ থেকে এটা কি বলবো না, আমি বলেছি যে এসআইআর এ যদি নাম বাদও যায়, তাহলে সিটিজেনশিপের পরে সে নাগরিকত্ব পাবে। এটা আমি বলেছি, এটা স্বাভাবিক ব্যাপার। এবং আমি মনে করি যে সিটিজেনশিপ পাওয়া মানেই সে ভোটার অধিকারও পাওয়া। তো সেখানে শ্রমিকদা কি বলেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই আমরা বিজেপির তরফ থেকে এই যে নামগুলো বাদ গেছে সেটা নির্বাচন কমিশনকে আমরা জানাবো। যা বাদ যাবে যেগুলো, সেগুলো নির্বাচন কমিশনকে জানিয়ে সেগুলো যাতে ভোটার লিস্টে থাকে। 2000-এর লিস্টে নাম না থাকলেও তাহলে সেই হিসাব করে আমরা একটা আবেদন করতে পারি। সেটাই শ্রমিকদা বলেছে, তাতে খারাপ কিছু নেই। এসআইআর বলতে পারেন কত নাম লাগবে? খুব বেশি যাবে না। দেখুন, আমি বলি, ম্যাক্সিমাম 50%-এর উপরেই এই দেশে জন্মগ্রহণ করেছে। প্রায় 60 থেকে 70% লোক এই দেশে জন্মগ্রহণ করেছে। তো যারা জন্মগ্রহণ করেছে বাই বার্থ ন্যাচারালাইজেশন, তারা সিটিজেন, তাদের নাম বাদ যাচ্ছে না। এবার 2000 সালের আগে বহু মানুষ এসছে, তাদের নাম বাদ যাচ্ছে না। 2000 সালের পরে কিছু মানুষ এসছে যাদের নাম বাদ যেতে পারে, সেগুলো আবার স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যাবে। ওগুলো কোনো ম্যাটারই নয়। ম্যাটার হচ্ছে এই মানুষগুলো বাংলাদেশে ডিপোর্ট হচ্ছে না, যেটা কিনা সবচেয়ে ভয়ের কারণ ছিল। সেটা ভয়টাই করে দেওয়া হয়েছে, একদম পরিসমাপ্তি করে দেওয়া হয়েছে। সেটা বলা হয়েছে যে 24 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে এরা বাংলাদেশে ডিপোর্ট হচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই আগামীতে এরা সিটিজেন হবে, এরা ভোটার হবে। এ নিয়ে এত চাঞ্চল্যতা বা এত বেশি উদ্বিগ্ন হয়ে পড়ার কারণ কি? এসআইআর শুরুতেই দেখা যাচ্ছে সড়ক থেকে একাধিক মানুষ পার হচ্ছে। যারা সরাসরি বলছে তারা অবৈধভাবে ভারতে ঢুকেছে, দালাল ধরে ঢুকেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন, কেউ 5 বছর, কেউ 10 বছরের উপরে কাজ করছে। সেই মানুষগুলি এখন এসআইআর শুরু হয়, ডকুমেন্টস নেই, তাই বাংলাদেশ চলে যাচ্ছে। এই কথা আমি বহু আগেই বলেছি। 1 কোটির উপরে লোক বাদ যাবে আমার একটা ধারণাতে আমি বলেছিলাম, এবং সেই ধারণা স্বাভাবিকভাবেই আজকে বাস্তবায়িত হচ্ছে। এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে। এসআইআর চালু হলে ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? এত বড় বড় কথা বলে যাচ্ছেন। আপনার টেনশন, আপনার এই রোহিঙ্গা ভুতুরে ভোটার এগুলো যা বাদ যাবে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন, তাই ছুটে এসছেন ঠাকুরনগরের উদ্দেশ্যে, বা এই বনগাঁ লোকসভায়, যাতে মতুয়া ভোটটা দিয়ে সেটা রিকভার করা যায়। তা কি সম্ভব? একটা ভোটও পাবেন না আপনি। মতুয়াদের উদ্দেশ্যে তিনি বলছেন, আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, আমি যতদিন আছি কাউকে কোথাও যেতে দেওয়া হবে না। তিনি পাশে কোনো একজন বৈধ ভোটার হাস্যকর কথাবার্তা। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার যতদূর দৌড় সেই অবধি দৌড়ানো উচিত। তার ঊর্ধ্বে দৌড়লে তো শূন্যে ভাসতে থাকবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু। কেন রাজ্য সরকার নিজে টেনে এসআইআর রুখতে পারলেন? এত তো দাবি করেছেন, এসআইআর তো রুখতে পারলেন না। এখন বলছেন বৈধ ভোটারের নাম বাদ যাবে কেন?
একটা কোশ্চেন খাড়া করতে হবে, তাই তো, সামনের উপরে মোটামুটি ঝুলে থাকার জন্যে। সব শেষ, সমস্ত কিছু শেষ, বেশি দিন বাকি নেই। জাস্ট ভোটটা হলেই বুঝতে পারবেন আপনাদের কোথায় ঠাই হয়। এই এসআইআর ইস্যু নিয়ে, এসআইআর সরলীকরণের দাবি নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে গেছে, মতো প্রতিনিধি হিসাবে সেখানে মমতা ঠাকুর রয়েছেন, কি বলবেন? ইলেকশন কমিশন তার নিজের অর্ডার অনুসার, নিজের দায়িত্ব অনুসারে কাজ করবে। এখানে কোনো প্রতিনিধি, কোথা থেকে কোনো প্রতিনিধি গিয়ে কোনো কাজ হবে না, কোনো দলের প্রতিনিধি গিয়ে কোনো কাজ হবে না। সেরা ইলেকশন কমিশন তার নিজের মতো কাজ করবে। 1 ডিসেম্বর অল ইন্ডিয়া মতমর সঙ্গে মমতা ঠাকুরের যে সংগঠন আছে তারা নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন দেবে। শিয়ালদা থেকে ডঙ্কাকাশি নিয়ে তারা মিছিল করে গিয়ে ডেপুটেশন দেবে, সরলীকরণের দাবি তুলেছে এবং কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, যারা ভোট দিয়েছেন তাদের ভোটাধিকার রাখতে হবে, তেমনই দাবি করছেন। এগুলো রাজনৈতিক প্রচার। পায়ের তলায় মাটি নেই, পায়ের তলায় মাটি তৈরি করবার জন্য রাজনৈতিক প্রচার বহুভাবে অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে, কিন্তু আদৌ কাজ হচ্ছে না। কারণ মুখ্যমন্ত্রী ঠাকুর বাড়িতে এলো না, যতই অনশন করুক ওরা যে নেগলেক্টেড সেটা প্রমাণ করে দিল মুখ্যমন্ত্রী। ভেরি গুড। দাদা, যে হিন্দু ভোটারদের নাম বাদ যাবে এসআইআর থেকে, তাদের কি হবে, কিভাবে উঠবে? সে তো ইলেকশন কমিশন জানে, আমি কি করে বলবো? আমি তো বলেছি সিএ তে যখন নাগরিকত্ব পাবে তারপরে তাদের নাম অটোমেটিকলি উঠবে। সি এর মাধ্যমে এর আগে কি হবে না হবে সে ইলেকশন কমিশন জানে, সে তো আমি থোড়ি বলতে পারবো। এসআইআর ধরুন নাম বাদ গেল, কিন্তু উদ্বাস কিন্তু আরে সে তো নাগরিক, তাকে তো বাংলাদেশে পাঠানো হচ্ছে না। আমি তো এক কোশ্চেন বারে বারে করে লাভ কি আছে? একটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বললেন এসআইআর মানছি না, এসআইআর হলো অকাপ বিল, মানবেন না। অকাপ বিলের জন্য নথি দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে পোর্টালে আপ করা হলো, এটা আমি তো এটাই বললাম, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কতদূর দৌড় সে তো আমরা দেখলাম। চেঁচামেচি করে লাভ হলো? ইলেকশন কমিশনকে তো ঠেকানো গেল না। এসআইআর হলো, এসআইআর কার্যকারী হবে, এই সমস্ত যত প্রোপাগান্ডা নিজের লোকগুলোকে বাঁচানোর প্রচেষ্টা। বিএলও এর অসুস্থ হয়ে পড়ছে, মারা যাচ্ছে, এই হচ্ছে, এগুলো সব নাটক। দাদা, সময় কি বেশি দরকার আছে বিএলওদের ক্ষেত্রে? আমি তো মনে করি না। বিহারে 20-25 দিনের মধ্যে হয়েছে, এখানে তো তবু 2 মাস 3 মাস টাইম পাচ্ছে, কি আছে? বনগায় এলো, মতুয়াদের কোন রকম ভবিষ্যৎ প্রতিশ্রুতি না দিয়েই চলে গেল। ওনার যে একটা ভাওতাবাজি, উনি তো একটা প্রকল্প ঘোষণা করতে পারতেন মতুয়াদের জন্য। উনি এ যাবৎ কোন প্রকল্পটা ঘোষণা করেছেন মতুয়াদের জন্য আজকে সেটা উনি বলুক। উনি ওনার দুধেল গাইদের, ইমামদের ভাতা দিচ্ছেন, কেন মতুয়া সাধু গোসাইদের ভাতা দেওয়া যায় না? এখন ভোটের আগে দৌড়ে আসতে হয়েছে, তারা যখন পিছু সরে গেছে। আরে মেজর শতাংশ যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা ওনার সঙ্গে নেই। উনি আজকে এখানে এসছেন, এখানে এসছেন শুধুমাত্র ভোটের ইসের জন্যে। আর কোশ্চেনটা কি ছিল জানো? আর সেই বিষয় নিয়ে আজকে কিছু যারা টিএমসি পন্থী মতুয়া তারা আজকে ক্ষুব্ধ যে একটা কোনো প্রকল্প ঘোষণা করে গেলেন না মুখ্যমন্ত্রী, আমরা টিএমসিতে থাকবো না, তাই বিধায় আজকে জয়েন করছে টিএমসি থেকে বিজেপিতে। প্রায় 300-400। বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন এলাকা থেকে। হ্যাঁ, বনগাঁ সাংগঠনিক জেলা বিভিন্ন। এটা সব মতুয়া। এর মতুয়া আছে, সাধারণ মানুষ আছে, ম্যাক্সিমামই মতুয়া।